উত্তর দিনাজপুরে বালি মাফিয়ার দৌরাত্ম্য, নদী থেকে দেদার বালি চুরি। গত মে মাসে বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হন বিএলআরও। নানা সময় চলেছে ধরপাকড়, তারপরেও ছবিটা বদলায়নি। কি বলছেন বাসিন্দা মনোরঞ্জন মহলদার, শুনুন। আমি বলতে চাই যে আমার ওখানে 1 একর 19 শতক জমি আছে, ওদের জ্বালাতে আমি ফসল লাগাতে পারছি না। জোর করে ওরা বালি তুলছে, আর আমি যদি যাই মারধর করে, তাহলে আমাকে মারধর করে না, আমাকে সোজা বলছে যে যদি বেশি কিছু করো তাহলে তোমার খতিয়ান থাকবে না, খতিয়ান উড়ে যাবে এখানকার। আমি চাইবো যে এই মাটি কাটার জন্য অতি সত্তর বন্ধ হয় এবং সর্বসাধারণের জন্য সুবিধা হয়। কারণ মাটি কাটা হলে, নদীর ধারে মাটি কাটা হলে ধীরে ধীরে নদীটা কেটে এসে গ্রামের দিকে এসে পৌঁছবে এবং গ্রামের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। এই প্রসঙ্গে আলতাপুর 1 করণদিঘি তৃণমূল পঞ্চায়েত সদস্য আজাদ আলী বলেন, যেসব মাইনিং প্ল্যান অ্যাপ্রুভ করা হয় একদম সেই যাতে বাঁধ বা নদীর কোনো ক্ষতি না হয় সেই হিসেবে অ্যাপ্রুভ করা হয়, এবং যারা এর বাইরের থেকে মাইনিং এর চেষ্টা করছে বা তুলছে, অবৈধ কাজ করছে, আমরা সারা বছরই লাগাতার প্রশাসন এই অভিযানগুলো চালিয়ে ওদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে সেগুলো বন্ধ করার চেষ্টা করে। আগামীতেও এই অভিযান আরো দৃঢ় হবে, আরো কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে যাতে এই কাজগুলো একদিন করে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।